সুন্দরবনের জল সীমান্ত সুরক্ষায় বিজিবির ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট বিওপির উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আরও জানাচ্ছেন হিরণ খান। হিরণ, সেখানকার পরিস্থিতি জানাবেন, কেন এই বিওপি স্থাপন করা হচ্ছে এটাও জানাবেন। সুস্মিতা, আসলে এখন থেকে প্রায় 10 মিনিট আগে কিন্তু আসলে এই বিওপির উদ্বোধন করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি কিন্তু এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং পুরো বিওপিটি আসলে ঘুরে দেখেছেন। বয়সিং যে বিওপিটি রয়েছে, সেই বয়সিং বিওপির মূল যে জায়গাটি সেটি হচ্ছিল বয়সিং খাল, এবং বয়সিং খালের দুপাশে কিন্তু কৈখালী খাল এবং কাছাকাছি খাল রয়েছে, এবং এই দু জায়গায় কিন্তু আসলে বিওপি রয়েছে। শুধু এই জায়গাটিতে বিওপি ছিল না, যার কারণে ভাসমান বিওপি কিন্তু আসলে দেওয়া হলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের যে সীমান্ত, একদম সীমান্ত ঘেঁষায় এই বিওপিটি, ঠিক ওপাশে কিন্তু ভারতের সীমান্তের এলাকায় তাদের ভাসমান বিওপি রয়েছে, যার কারণে আসলে এই জায়গাটিতে বিওপিটা খুবই জরুরি হয়ে পড়েছিল, এবং এই কারণেই মূলত আজকে এই বিওপিটা উদ্বোধন করা হয়, ভাসমান বিওপি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবির মহাপরিচালক তারা এসেছিলেন এখানে এবং তারা কথা বলেছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তিনি বলছিলেন যে যাদেরকে পুশিং করা হয়েছে বাংলাদেশে, সেটি আসলে অবৈধভাবে ভারত সরকার করেছে, যার কারণে তাদেরকে আইন মেনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে চিঠি দিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এছাড়াও আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশে যে অবৈধ ভারতীয়রা রয়েছেন এমন আছেন কিনা, সেই বিষয়ে আসলে তিনি বলেছেন যে অবৈধ ভারতীয় যারা আছেন তাদের বিষয়ে তথ্য নিচ্ছে সরকার, এবং কারো কাছে যদি সেরকম তথ্য থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনানুগভাবে, ঠিক এভাবে না যেভাবে ভারত বাংলাদেশের নাগরিকদের পাঠিয়েছে পুশিনের মাধ্যমে, ঠিক এভাবে না, আইনানুগভাবে যেটি নিয়ম, সেই নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে আসলে তারা ভারতীয় যারা অবৈধভাবে বাংলাদেশে রয়েছেন তাদেরকে ফেরত পাঠাবেন। এবং এছাড়াও এই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক নিয়ে তার সাথে কথা বলেছেন, এবং বলছিলেন যে সীমান্ত এলাকা নজরদারিতে রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।